যাইরা চলে এসো, বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। দিনের বেলা এত বৃষ্টি এই মরশুমেই প্রথম জানো। দেখি ছাদ থেকে উঠে দেখি একটু কিরকম দেখাচ্ছে বৃষ্টিটা। ছাদের উপর থেকে বৃষ্টির দৃশ্য, অপরূপ দৃশ্য, অপূর্ব। আমাদের বাড়ির ছাদ থেকে যে বৃষ্টির দৃশ্য, ভিজে যাব বলে আর ছাদের খোলা অংশে যাচ্ছি না। চারিদিকে গাছ আর ছাদ যা একেবারে মানে যেন জঞ্জাল ভর্তি। চিলে ঘরগুলোয় কাপড় চোপড়, লেপ কাঁথা, মাদুর। ব্যালকনিটাও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, তাই এখানেও সব গ্যাঞ্জাম। তবু একটু বৃষ্টির দৃশ্যটা তুলি, উপর থেকে কেমন দেখায়। অনেকক্ষণ ধরে মুষলধারে বৃষ্টি যাকে বলে না, কবি সাহিত্যিকের ভাষায় মুষলধারে বৃষ্টি, আক্ষরিক অর্থেই এটা মুষলধারে বৃষ্টি। সেই আমাদের বাড়ির পাশের পুকুর, পুকুর পানায় একেবারে বদ্ধ হয়ে আছে। আর এই আম গাছ, পুরনো বাড়ির ছাদে অশ্বত্থ গাছ, বট গাছ গজানো। এ বাড়ি বহুদিনের পুরনো বাড়ি, পরিবর্গার ছাদ, 30-40 ইঞ্চি ইটের গাঁথুনি। এখন আমাদের এসব নতুন বাড়ি। ওটা আমার দাদার বাড়ি পাশে। বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি প্রাণ ভরে উপভোগ করার মতো বৃষ্টি, কিন্তু আমাদের সে বয়স নেই যে বৃষ্টিতে বেরিয়ে একটু ভিজবো, চান করব। তাই ভেজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে আর কি। ভালো লাগছে। এই ভিডিওটা যখন আপলোড করব সম্ভবত দর্শক খুব একটা হবে না, কারণ প্রকৃতিকে উপভোগ করার মতো দর্শক এখন পাওয়া মুশকিল। আমি দেখেছি যখন প্রাকৃতিক কোনো দৃশ্য ভ্রমণ করতে গিয়ে আমরা সে ভিডিও ধারণ করে তারপরে আপলোড করি, তখন কিন্তু দেখি কোনো দর্শক সেরকমভাবে হয় না। হয় মানে যারা প্রকৃতি প্রেমী, যারা এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কে ভালোভাবে উপভোগ করতে জানেন, তারা হয়তো কিছু ক্ষেত্রে এ করেন। এই যেমন ধরুন আমরা আজকের গ্রিলের ফাঁক দিয়ে যে বৃষ্টির দৃশ্য ধারণ করছি, সত্যিই কিন্তু অপূর্ব দৃশ্য। হয়তো আমরা আমার ভাষ্য দেওয়ায় মানে ভাষ্য পাঠে হয়তো ঠিক দিতে পারছি না, ভাষার কমজোরিতে। কিন্তু যাই বলি না কেন, যে ভাষাই বলি না কেন, খুব ভালো লাগছে এই অনর্গল বৃষ্টি হয়ে যাওয়া। চান করতে হবে, মানে গোসল করতে হবে। নেমে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি।